শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপরে প্রতিশোধ নিয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পার করেছে এবং 100 বছরেও এই ঋণ শোধ হবে না। বাংলাদেশের মানুষকে ধুকে ধুকে পেমেন্ট করতে হবে। দীর্ঘ 16 বছর আমরা ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত। বাংলাদেশের মানুষ ছিল একটা কারাগারের মধ্যে। কেউ সত্যিকারের কারাগারে গেছে, কেউ বাইরে থেকেও কারাগারে ছিল, কিন্তু কথা বলতে পারত না। জামতল বাজারে যে যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে কথা বলা যেত না। কথা বললে হয় জেল অথবা মার দিলেও বিচার পাওয়া যেত না। এই যে বিচার না পাওয়া একটা সংস্কৃতি আওয়ামী লীগ চালু করে গেছে। এখন সেই বিচারের সময় এসে গেছে। এখন প্রত্যেকটি অপকর্মে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে প্রত্যেকটি অপকর্মের বিচার এই দেশের মাটিতে হবে, সিরাজগঞ্জের মাটিতে হবে, কেউ নিস্তার পাবে না। আজকে বাংলাদেশকে এমন একটা অবস্থায় রেখে গেছে, পুলিশ বাহিনী ধ্বংস করে গেছে, প্রশাসন ধ্বংস করে গেছে, আদালত ধ্বংস করে গেছে। এমন একটা জায়গা নাই সেখানে ধ্বংস করে না। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আজকে আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাছে 31 দফা দিয়েছি। আমরা সেই 31 দফায় বলেছি যে নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না, আমাদের সাথে যারা আন্দোলন করেছে, আন্দোলনকারী যুগপৎ আন্দোলনকারী যে দল ছিল সেই সব দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব।